আমি এবার হজে যাব। হজের জন্য কি, কি বই পড়তে পারি এবং কিভাবে প্রস্তুতি নিব যাতে আমার হজ কবুল হয় এবং সার্থক হয়? আপনার পরামর্শ চাই। হজে যাওয়ার জন্য সবচেয়ে বড় বিষয় হলো যে যথাযথ প্রশিক্ষণ দরকার। শুধু বই পড়া নয়, আসন্না ফাউন্ডেশন থেকে আলহামদুলিল্লাহ প্রতি বছর হজ প্রশিক্ষণ হয়। এবছর ইনশাআল্লাহ যথারীতি হজ প্রশিক্ষণের ব্যবস্থা আমাদের আছে এবং যথাযথ উপায়ে আপনি নিবন্ধন করে কোনো পয়সা কড়ি খরচ করা ছাড়াই হজের ট্রেনিং নিতে পারেন। এছাড়া হজের জন্য যে সমস্ত বইগুলো আপনার আধ্যাত্মিক প্রস্তুতিতে সাহায্য করবে, এর ভিতরে মওলানা আবু তাহের মেজবার একটি বই আছে, বাইতুল্লাহ মুসাফির ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাহুল্লাহর একটি বই আছে ছোট হজের প্রস্তুতির জন্য, সেটা আপনি পড়তে পারেন। আর এর বাইরে বিভিন্ন ওলামা ইকরামের লেকচার আছে, সেগুলো শুনতে পারেন। আর শরঈ দৃষ্টিকোণ থেকে হজের মাসআলা এগুলো জানার জন্য অনেক ওলামা ইকরামের বই আছে, যে বইটি আপনার কাছে ভালো মনে হয়, কারণ এক একটার কলেবর এক এক রকম, সেই বই আপনি আপনার সাথে রাখতে পারেন। আমরা আসন্না ফাউন্ডেশন থেকে ছোট একটি লিফলেট করেছি হজের গাইড হিসাবে, সেটাও আপনার জন্য সহায়ক হবে ইনশাআল্লাহ তাআলা। এবছর আমি হজে যাব। আমার মুখ থেকে মাঝে মধ্যে অনেক দুর্গন্ধ বের হয়। ওই সময় আমি মুখে দারুচিনি, লং ইত্যাদি রেখে চিবাই, যাতে মুখের দুর্গন্ধে কেউ কষ্ট না পায়। হজের এহরাম অবস্থায় যদি আমার মুখ থেকে দুর্গন্ধ বের হয়, আমি কি দারুচিনি বা এলাচি মুখে রেখে চিবাতে পারবো? এর উত্তর হয়ে বলতে চাই যে এ ধরনের দুর্গন্ধ দূরের জন্য আপনি কোনো ডেন্টিস্ট অথবা সংশ্লিষ্ট বিষয় বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে পারেন এবং এটা বেশিরভাগ ক্ষেত্রে ট্রিটমেন্টেবল, অতএব আপনি ট্রিটমেন্ট করতে পারেন। এর বাইরে আপনি মেসওয়াক করতে পারেন সারাক্ষণ। দারুচিনি বা যেগুলোতে ঘ্রাণ আছে ইচ্ছাকৃত, সেগুলো আপনি চিবালেন শুধুমাত্র ঘ্রাণ বের হওয়ার জন্য, এটা জায়েজ হবে না। এটা আপনার হজের যে নিষিদ্ধ বিষয় আছে তার আওতাভুক্ত, অর্থাৎ সুগন্ধি ব্যবহার করা, ইচ্ছাকৃত সুগন্ধির ব্যবহারে শামিল হবে এটা, সেটা আপনার জন্য করা জায়েজ হবে না। ওমরায় মাথা না মুন্ডিয়ে এহরামের কাপড় খুলে ফেললে করণীয় কি? উত্তর হলো যে মাথা মুন্ডন করা ছাড়া, যদি আপনি যখন মাথা মুন্ডন করা নির্দেশনা রয়েছে আপনার তওয়াফ এবং সাই করার পর, সেটার আগে যদি আপনি মাথা মুন্ডন করা ছাড়া যদি আপনি খুলে ফেলেন এবং সেলাইযুক্ত পোশাক পরিধান করে ফেলেন, তাহলে সেক্ষেত্রে আপনি একটি ভায়োলেশন করলেন এবং এহরাম মুক্ত হওয়ার আগেই আপনি সেলাইযুক্ত কাপড় পরে ফেলার কারণে আপনার দম ওয়াজিব হতে পারে। অর্থাৎ একটি কোরবানি মক্কাতে করে গরিবদের মধ্যে বন্টন করাটা আবশ্যক হবে, যদি আপনি যথাসময়ের আগেই সেলাই করা কাপড় পরেন। আর যদি কাপড় খুলে ফেলেছেন, খুলে আবার সেলাই কাপড় পরেননি, অন্য কাপড় সেলাই ছাড়া কাপড় পরেছেন, তাহলে সেক্ষেত্রে দম ওয়াজিব হবে না। কুড়িয়ে ফল খাওয়ার হুকুম কি? অনেক সময় রাস্তার পাশে সরকারি কিংবা ব্যক্তি মালিকানাধীন গাছের ফল পড়ে থাকে, সেগুলো কুড়িয়ে খেলে গুনাহ হবে কিনা? উত্তর হলো যে যদি এমন হয় যে মালিক তার সে গাছের ফল কুড়াবার বা কুড়িয়ে নেওয়ার কোনো ব্যবস্থা না রাখেন, বেড়া ইত্যাদি দিয়ে সেটাকে সংরক্ষণ করবার কোনো চেষ্টা না করেন, বরং এটাকে তিনি উন্মুক্ত রেখেছেন এবং যে কেউ নিয়ে যায় সেটা নিয়ে তার কোনো আপত্তি থাকে না, এরকম যদি হয় তাহলে সেটা আপনি খেতে পারেন, কারণ এখানে তার মৌন সম্মতি স্পষ্ট। আর যদি সেরকমটি না হয়, বরং তিনি নেওয়ার চেষ্টা করেন, নেওয়ার ব্যবস্থা আছে, তাহলে সেটা আপনার নেওয়ার সুযোগ থাকলেও নেওয়াটা আপনার জন্য জায়েজ হবে না, কারণ তিনি এটা নিচ্ছেন, নেওয়ার ব্যবস্থা রেখেছেন এবং বেড়া ইত্যাদি দিয়েছেন, তার মানে হলো তিনি এটা সংরক্ষণ করতে চাইছেন। অতএব সেটা আপনার গ্রহণ করা বা নেওয়া জায়েজ হবে না। এটা সরকারি বা ব্যক্তি মালিকানাধীন উভয় গাছের ক্ষেত্রে প্রযোজ্য। নষ্ট হয়, পড়ে থাকে, নেওয়ার কোনো পদ্ধতি নেই, বরং মৌনসম্মতি বোঝা যায় যে এখানে কর্তৃপক্ষ মূলত কেউ নিল, তার জন্য কোনো আপত্তি তাদের নেই, সেরকমটি হলে আপনি গ্রহণ করতে পারেন। সকালে দাঁত তুলেছি, দাঁত থেকে ক্রমাগত রক্ত ঝরছে, এখন নামাজ কিভাবে পড়ব? অনবরত যদি পড়তেই থাকে এবং পুরো ওয়াক্তের মধ্যে কখনোই এটা না থামে, বরং বিরতিহীনভাবে পড়তে থাকে, তাহলে আপনি ওযু করে ওই অবস্থায় আপনার নামাজ পড়ে ফেলবেন, কোনো অসুবিধা নেই, নামাজ হয়ে যাবে। আর যদি অপেক্ষা করলে কিছুক্ষণ পর থামবে বলে মনে হয়, তাহলে থামা পর্যন্ত অপেক্ষা করে তারপর আপনি নামাজ পড়বেন। দুই খুতবার মাঝখানের সময় পড়ার জন্য বিশেষ কোনো দোয়া আছে কিনা? না, বিশেষ কোনো দোয়া নেই। অনেক ফকিদের মতে এটা দোয়া কবুলের সময় মনে মনে দোয়া করবে, আর বিশুদ্ধ মত অনুযায়ী এটা নীরব থাকার সময়। কখনো কখনো ইস্তেগফার করার জন্য ইমাম সাহেব, খতিব সাহেব খুতবাতে আহ্বান করে থাকেন, অতএব মনে মনে আপনি ইস্তেগফার করতে পারেন। তো আমার পালিত একটি বন্ধা ছাগল আছে, যা কখনো বাচ্চা দেয়নি। আমি নিয়ত করে সামনের কোরবানির ঈদে এটি কোরবানি দেব। প্রজনন অক্ষম ছাগল কোরবানি দিলে কোরবানি হবে কিনা? এর প্রশ্ন উত্তর হলো যে পালিত বন্ধা ছাগল যেটা কখনো বাচ্চা হয়নি, সেটা আপনি যদি কোরবানি দিতে চান, তাহলে সেক্ষেত্রে কোরবানি বিশুদ্ধ হবে। কোরবানি বিশুদ্ধ হওয়ার জন্য প্রজননে সক্ষম এরকম হওয়াটা কোনো শর্ত নয়, বিধায় এ ধরনের ছাগল তার বয়স যদি যথাযথ বয়স হয়ে থাকে, তাহলে তা দিয়ে আপনি কোরবানি দিতে পারেন এবং আকিকাও দিতে পারবেন। আমি আগে শরীরে ট্যাটু করিয়েছিলাম, এখন ভুল বুঝতে পেরেছি, রিমুভের চেষ্টা করছি, আমার উমরার ফ্লাইট ঠিক হয়েছে। এমত অবস্থায় শরীরে ট্যাটু নিয়ে উমরা পালন করলে উমরা সহি হবে কি না? প্রিয় দর্শক, প্রথম কথা হলো যে ট্যাটু যেটি আপনি শরীরে লাগিয়েছেন, এটির ফলে অজু বা গোসলের পানি আপনার ত্বকে মিশবে না।
আমরা কিছু, কিছু কোম্পানিকে দেখেছি তারা ট্যাটু করলে অজু গোসলে কোনো অসুবিধা হয় না, এরকম কথা তারা প্রচার করছেন। এটি মূলত ভুল। ট্যাটুর ফলে ত্বকে অজু বা গোসলের পানি পৌঁছে না, যার ফলে অজু বা গোসল হয় না। আপনি ভুলে যে কাজটি করেছেন, এখন সেটি ভুল বুঝতে পেরেছেন, আল্লাহর কাছে তওবা করবেন, সেটি আপনার কাজ, আপনি ইতিমধ্যে সেটি করছেন। এর পাশাপাশি এই ট্যাটু রিমুভ করার জন্য আপনি সর্বাত্মক এবং সর্বোচ্চ চেষ্টা করবেন। সাধ্যের সবটুকুন দিয়ে চেষ্টা করে যদি আল্লাহ না করুন এটি তোলার কোনো উপায় না থাকে এবং তুলতে আপনি না পারেন, তাহলে নিরুপায় হয়ে গেলে আশা করা যায় যে আপনি ওই অবস্থায় উজু বা গোসল করলে আপনার উমরাও হবে এবং উজু বিশুদ্ধ হয়ে যাবে, যেহেতু আপনি নিরুপায় এবং আর কোনো বিকল্প পথ আপনার সামনে খোলা নেই। কিন্তু যতক্ষণ পর্যন্ত বিকল্প পথ খোলা আছে তাহলে সেক্ষেত্রে আপনাকে ট্যাটু রিমুভ করতে হবে। উমরা বিশুদ্ধ হওয়ার জন্য অবশ্য ট্যাটু মৌলিকভাবে প্রতিবন্ধক হওয়ার কথা ছিল না, কিন্তু যেহেতু উমরাতে তওয়াফ আছে, তওয়াফ শর্ত, আর তওয়াফের মধ্যে উজু দরকার এবং উজুর সাথে এই ট্যাটুর একটা সম্পর্ক দাঁড়িয়ে গেছে, যেহেতু ট্যাটুর ফলে উজু হওয়া না হওয়ার সম্পর্ক আছে, সেই জায়গা থেকে আপনার জন্য এই ট্যাটু রিমুভ করে তারপর উমরা যাওয়ার চেষ্টা করতে হবে। আর উমরার চেয়ে বড় কথা হলো ৫ ওয়াক্ত নামাজ আপনাকে পড়তে হচ্ছে, অতএব ট্যাটু রিমুভ করে আপনি উজু গোসল করবেন এবং সর্বাত্মক চেষ্টা করবেন। আর একান্ত যদি কোনো উপায় খোলা না থাকে তাহলে যেটি বললাম, ইনশাআল্লাহ নিরুপায় হিসাবে আপনার উজু বিশুদ্ধ হয়ে যাবে। আমাদের মহল্লার মসজিদে এতদিন জুমার নামাজ আদায় হয়ে আসছে, এখন এলাকাবাসী সবাই সম্মিলিতভাবে একটি কেন্দ্রীয় মসজিদে জুমা আদায় করতে চায়। এক্ষেত্রে এখন মহল্লার মসজিদে জুমা বন্ধ করে দিলে কোনো সমস্যা আছে কিনা, এলাকাবাসীর উদ্যোগসরী দৃষ্টিকোণ থেকে কেমন জানতে চাই। খুবই সুন্দর একটি প্রশ্ন। মূলত ইসলামী শরিয়ার দৃষ্টিভঙ্গি হলো যে একটা এলাকার ছোট ছোট পাঞ্জাগানা মসজিদগুলোর মুসল্লিরা একত্রিত হয়ে একটা বড় মসজিদে জুমা সালাত আদায় করবে। জামিয়া মানেই হলো সেই মসজিদ, যে মসজিদ অনেক ছোট ছোট পাঞ্জাগানা মসজিদের মুসল্লিদেরকে বা এলাকার সব মুসল্লিদেরকে একত্র করে, মানে বড় জামাত। অতএব সেই জিনিসটা হওয়া উচিত এবং সেটাই হলো শরিয়ার প্রত্যাশা। দুর্ভাগ্যজনক বিষয় হলো যে আমাদের দেশে প্রত্যেকটা মসজিদই জুমা মসজিদ এবং পুরো এলাকায় ছোট ছোট পাঞ্জাগানা মসজিদগুলো থেকে একটা জামে মসজিদে একত্র হওয়ার যে পথ, সেটা অনেকখানি রুদ্ধ বা সেটা সেভাবে আমাদের দেশে প্রতিষ্ঠিত না। এখন আপনারা যে উদ্যোগ নিতে চাচ্ছেন যে ছোট ছোট যে মসজিদগুলোতে জুমা চালু আছে, আপনারা সেগুলোতে জুমা বন্ধ রেখে একটাতে জুমা সবাই মিলে আদায় করতে চাচ্ছেন, এটা প্রশংসনীয় কাজ। এটা মৌলিকভাবে কোনো দোষের বিষয় নয় এবং কোনো মসজিদে জুমা চালু হলে সেখানে আর কখনোই আপনার জুমা বন্ধ করা যাবে না, এমন কোনো কথা নেই। হ্যাঁ, নামাজই বন্ধ করে দিলে সেটা অবশ্যই নিন্দনীয়। কিন্তু মসজিদ চালু হয়েছে, মসজিদ সালাতের জন্য চালু হয়েছে, সালাত চালু আছে, জুমা চালু ছিল, জুমাটা জাস্ট হচ্ছে না। অন্য ওয়াক্তগুলো সবই ঠিকই হচ্ছে, জুমাটা বড় মসজিদে হচ্ছে, এটাতে কোনো অসুবিধা নেই। আসুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নাহর সাথে।